আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকেও আমরা আবারও আসলাম ব্যারিস্টার এম.কে হাসান ভাইয়ের অফিসে। আজকে ওনার কাছ থেকে আমরা যে বিষয়টি জানতে চাইব যে ই-ভিসা নিয়ে অনেকেই আমাদের কাছে ফোন করেন, জানতে চান যাদের বিআরপি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তারা দেশে বা ভিজিটে অন্য দেশে যেতে পারবেন কিনা, হলিডেতে যেতে পারবেন কিনা, সেই বিষয়টি আমরা আজকে জানার চেষ্টা করব। আসলে অনেকের ভিসার মেয়াদ না, বিআরপি কার্ডের মেয়াদ চলে গেছে, তারা কি হলিডেতে যেতে পারবেন কিনা? অবশ্যই তারা হলিডেতে যেতে পারবেন, যদিও বা তাদের যে বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড যেটা কিংবা বিআরসি যেটা আছে সেটা এক্সপায়ার যদি করে যায় 31 ডিসেম্বরে, কিন্তু তাদের ভিসা পারমিশন যদি থেকে থাকে তারপরেও সেই সময়ে তারা অ্যাব্রোডে যাতায়াত করতে পারবে। কারণ আমরা জানি যে 1 জানুয়ারি 2025 থেকে এই ই ভিসার যে ইমপ্লিকেশন সেটা ইফেক্টিভ হওয়ার কথা ছিল, কিন্তু হোম অফিস রিসেন্টলি একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছে এই 31 ডিসেম্বরের আগে যে এই ইমপ্লিকেশনটা মূলত এক্সটেন্ডেড করা হচ্ছে, সেটা হচ্ছে 31 মার্চ 2025 পর্যন্ত। এটার অর্থ এই দাঁড়াচ্ছে যে 1 জানুয়ারি এবং 31 মার্চ এই সময়টায় যাদের ই ভিসা নাই তারাও কিন্তু তাদের পাসপোর্ট এবং বায়োমেট্রিক কার্ড নিয়ে কিন্তু তারা অ্যাব্রোড যেতে পারবে। আবার যাদের ই ভিসা করা আছে তারা তাদের পাসপোর্ট নিয়ে তারা যেতে পারবে। আবার যাদের পাসপোর্ট আছে এবং তাদের ভিসা আছে এবং যাদের যে বায়োমেট্রিক কার্ড এক্সপায়ার করে আছে তারাও কিন্তু ট্রাভেল করতে পারবে। অর্থাৎ 3 ধরনের সিচুয়েশনেই কিন্তু তারা ট্রাভেল করতে পারবে আনটিল 31 মার্চ 2025 পর্যন্ত। এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাদের যে ডিটেলস আছে সেটা ই ভিসা যদি থেকে থাকে সেই ই ভিসার ভিতর যেয়ে সেগুলো কিন্তু আপডেট করে রাখতে হবে এবং তাদের একটি শেয়ার কোড থাকে, সেই শেয়ার কোডটা জেনারেট করতে হবে এবং সেটা প্রিন্ট আউট করে সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং সেই শেয়ার কোডটা কিন্তু 90 ডে পর্যন্ত ভ্যালিড থাকে। অতএব এই প্রিন্ট আউটটা নিয়ে গেলে হবে। অতএব এইটা দাঁড়াচ্ছে যে যাদের বায়োমেট্রিক কার্ড এক্সপায়ার করেছে 31 ডিসেম্বরে, কিন্তু তাদের যদি ভিসা থেকে থাকে, লিভ টু এন্টার, লিভ টু রিমেন যদি থেকে থাকে, তাহলে কিন্তু তারা অ্যাব্রোড যাতায়াত করতে পারবে। তবে এছাড়াও আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে হোম অফিস এই ব্যাপারে একটি সাপোর্ট হেল্পলাইন তারা ওপেন করেছে, টেলিফোন হটলাইন যেটাকে বলা হয়ে থাকে। সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে কোনো এয়ারপোর্টে যদি কোনো রকম তাদের কোনো সমস্যা হয়ে থাকে এবং তাদেরকে যদি কোনোভাবে প্লেনে উঠতে দিচ্ছে না, সেটা ইমিগ্রেশন কিংবা যারা ক্যারিয়ার আছে প্লেনের যারা, তখন সেই ক্ষেত্রে কিন্তু তারা সেখান থেকে তারা ডাইরেক্ট ফোন দিতে পারবে এই হোম অফিসকে। সেই হোম অফিসের যে মেইন কন্ট্যাক্ট নাম্বার আছে সেটা হচ্ছে 0800, তারপরে 87666921। এটা ফ্রি অফ চার্জ। আমি আরেকবার এই নাম্বারটা বলি, 080087666921। এটা ফ্রি অফ চার্জ। আপনারা সেখান থেকেও সরাসরি এই হোম অফিসের সঙ্গে এই যে সাপোর্ট লাইন আছে সেখানে কথা বলতে পারবেন এবং আপনার যে ক্যারিয়ার যারা আছে তারাও কথা বলতে পারবে এবং কোনো সমস্যা হলে সেটা হোম অফিস থেকে আপনাদেরকে গাইডেন্স দিয়ে সেটা সমাধান করতে পারবে। ধন্যবাদ।